আসসালামু আলাইকুম। অধ্যায় ভ্যালুয়েশন অফ গুডউইল থেকে 5 নম্বর ক্লাস। নতুন নিয়ম। ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন ascertain the value of goodwill of হাসান লিমিটেড। প্রশ্ন করা হয়েছে ক্যালকুলেট দি ভ্যালু অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড। সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল নির্ণয় করতে হবে। আমি একবার প্রশ্নটা পড়ে নিচ্ছি, তারপরে এই নতুন নিয়মের যে বেসিক জানতে হবে, যে নিয়মকানুন জানতে হবে, এক এক করে আলোচনা করব। এখানে আছে গুডউইল। এট কস্ট দেওয়া নেই। বিল্ডিং এট কস্ট, মেশিনারি বুক ভ্যালু, ইনভেস্টমেন্ট আইডিয়াল। যদি ইনভেস্টমেন্ট আইডিয়াল থাকে তাহলে এটা হচ্ছে নন ট্রেডিং। ইনভেন্টরি, মজুদ পণ্য। অ্যাকাউন্টস রিসিভেবল, দেনাদার ক্যাশ এট ব্যাংক, ব্যাংক জমা। প্রিলিমিনারি এক্সপেন্স, প্রাথমিক খরচ। কমন স্টক ক্যাপিটাল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতি। 6% ডিভেঞ্চার, ডিভেঞ্চার অথবা বন্ডে কি। রেন্ট পেবল, রেন্ট পেবল মানে বকেয়া ভাড়া, এটা চলতি দায়ের মধ্যে পড়ে। অ্যাকাউন্টস পেবল মানে পাওনাদার, এটাও চলতি দায়ের মধ্যে পড়ে। এডিশনাল ইনফরমেশন, দি বিল্ডিং আর নাও অর্থ টাকা 5 লক্ষ। বর্তমানে বিল্ডিংয়ের মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা। ব্যালেন্স শিট অনুযায়ী বিল্ডিংয়ের মূল্য হলো 4 লক্ষ টাকা। বর্তমান যে মূল্যটা, এটাই কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আসবে। ব্যাড ডেট টু দি এক্সটেন্ট অফ 10% অফ অ্যাকাউন্টস রিসিভেবল। দেনাদারের উপরে 10% অনাদায়ী পাওনা। এই যে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার আছে, এটা 10% কত হবে? 5,000 টাকা পাওয়া যাবে না, অনাদায়ী পাওনা এটা। মার্কেট ভ্যালু অফ ইনভেন্টরি 85,000, অর্থাৎ এই যে ইনভেন্টরি এখানে 80,000 টাকা আছে, এইটা বর্তমান বাজার মূল্য 85,000, তো এটাই আসবে, এটা আসবে না। বর্তমান বাজার মূল্যটা কিন্তু এখানে আনতে হবে। The rate of return of company doing similar business is around 10%. The rate of return, আয়ের হার সমজাতীয় ব্যবসা প্রতিষ্ঠানের 10%, এটা হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। প্রফিট বিফোর ট্যাক্স অফ লাস্ট 5 years ওয়ার এস ফলোস। বিগত 5 বছরের প্রফিট এখানে দেওয়া হয়েছে। অঙ্কটা 2022 সালের, তাহলে কারেন্ট ইয়ার প্রফিট, চলতি বছরের মুনাফা 2022 সালের 1,80,000 টাকা কিন্তু এখানে আছে। আচ্ছা, ক্যালকুলেট দি গুডউইল ভ্যালু অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড। তাহলে আমাদের জানতে হবে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডের নিয়মটা কি। এখন পর্যন্ত আগের ক্লাসে আমরা জেনেছি সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড। আজকে আমরা জানব সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড, এটার নিয়মটা তাহলে কি। আচ্ছা, সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করার জন্য কয়টা ওয়ার্কিং করতে হয়? 6টা ওয়ার্কিং করতে হয়। সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল নির্ণয় করার জন্য ওই সুপার প্রফিটের প্রথম যে 5টা ওয়ার্কিং আছে, ওই 5টা ওয়ার্কিং আগে একই রকমভাবে করে নিতে হবে, একই রকম। সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কের সমাধানের জন্য
সুপার প্রফিট মেথডের যে 5টা নিয়ম, প্রথম 5টা নিয়ম একই রকম থাকবে, 6 নম্বরে গিয়ে শুধু একটু পরিবর্তন হবে। যেমন ক্যাপিটাল এমপ্লয়েড একই রকম থাকবে, কোনো পার্থক্য নেই। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এটাও একই রকম। এভারেজ মেনটেনেবল প্রফিট একই রকম। নর্মাল প্রফিট, সুপার প্রফিট একই রকম, কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধুমাত্র শেষেরটাই। কি সেটা? যে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড যদি হয় তাহলে গুডউইলের সূত্র হবে সুপার প্রফিটকে, মানে এই 5 নম্বরের মানকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। এটাই হলো নিয়ম। বোঝাতে পেরেছি? যদি সুপার প্রফিট হতো তখন এই 6টা ওয়ার্কিং, আর 6 নম্বরে গুডউইল বাইর করা হতো এই সূত্রটার মাধ্যমে। যেহেতু সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড, তাহলে সূত্র হবে এই সুপার প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। শুধু 6 নম্বরে এটা গুডউইল, আর এটা হবে না। সুপার প্রফিট মেথডে এটাই হবে না, সবই ঠিক থাকবে। এখন প্রথম যে 5টা কাজ আছে এটা নিয়ম মেনে আগে আমরা শেষ করি। ক্যাপিটাল এমপ্লয়েড, পিবি অফ অল অ্যাসেটস, সকল সম্পদের বর্তমান মূল্য, এটা আগে যোগ করে নিব। কারেন্ট লাইবিলিটিস, দায় 3টা যোগ করে, মানে যতটা দায় থাকবে এটা বিয়োগ করে ক্যাপিটাল এমপ্লয়েডটা আগে বাইর করে নেই। এটা নিয়ম তোমাদের জানা আছে। সম্পদ, দায় মালিকানা সত্ত্ব, এখানে গুডউইল আছে, এটা এড কস্ট দেওয়া নেই, তাহলে এটা আসবে না, আমরা জানি। বিল্ডিং এড কস্ট 4 লক্ষ, এটা আবার সমন্বয়ে আছে, বর্তমান মূল্য এটার 5 লক্ষ টাকার, তাহলে আমাদেরকে 5 লক্ষ টাকা আনতে হবে। মেশিনারি বুক ভ্যালু 3 লক্ষ টাকা। পরে আছে এখানে ইনভেস্টমেন্ট আইডিয়াল, তার মানে এটা নন ট্রেডিং, এটা আসবে না। ইনভেন্টরি 80,000, এখানে আবার এটা নিয়ে সমন্বয়ও আছে। মার্কেট ভ্যালু অফ ইনভেন্টরি 85,000, যে মজুদ পণ্যের বাজার মূল্য 85,000, বাজার মূল্যটাই আমাকে আনতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল 50,000, এটা নিয়ে সমন্বয় হচ্ছে ব্যাড ডেট টু দি এক্সটেন্ট অফ 10% অফ অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের 10% পাওয়া যাবে না, তো দেনাদার 50,000-এর 10% 5,000 টাকা, এটা আমরা আনবো না। পরে আছে এখানে ক্যাশের ব্যাংক 40,000, আর পরবর্তীতে যে প্রিলিমিনারি এক্সপেন্স এটা তো আর আসবেই না। 2টা চলতি দায় আছে এখানে, রেন্ট পেবল 50,000, অ্যাকাউন্টস পেবল 1,50,000। এই 5টা সম্পদ থেকে 2টা দায় বিয়োগ করলে ক্যাপিটাল এমপ্লয়েডটা আমরা পেয়ে যাই। সহজ নিয়ম এটা। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, এখানে সম্পদ বিল্ডিং আনা হলো 5 লক্ষ টাকা, বর্তমান মূল্য যেটা সেটাই কিন্তু আনা হয়েছে। এখানে মেশিনারি 3 লক্ষ, ইনভেন্টরি বর্তমান মূল্য 85,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 থেকে এটা 10% 5,000 বিক করে 45,000, ক্যাশের ব্যাংক 40,000। তো এখানে যোগ করে নাই, সম্ভবত যোগফল এই জায়গায় 9,70,000 টাকা হবে সম্ভবত, এটা আমি লিখে নিচ্ছি। তো যোগ করলে হবে 9,70,000 টাকা। টোটাল অ্যাসেটস 9,70,000 টাকা। কারেন্ট লাইবিলিটি এখন বিক করতে হবে। রেন্ট পেবল, বকেয়া ভাড়া 50,000, অ্যাকাউন্টস পেবল পাওনাদার 1,50,000, 2টা যোগ করলে 2 লক্ষ। উপরে 9,70,000 থেকে এটা বিক করলে ক্যাপিটাল এমপ্লয়েড 7,70,000 টাকা হয়ে যাবে। 1 নম্বর কাজ শেষ। 2 নম্বরের কাজ এটা না দেখালেও চলতো, আমি আশা করছি তোমরা সবাই জানো। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করার জন্য উপর থেকে ক্যাপিটাল এমপ্লয়েড আগেই বসাতে হয়। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বলে, কারেন্ট ইয়ার প্রফিট আগে লিখতে হবে। বর্তমান অঙ্কের মধ্যে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আছে, এটার ইন্টারেস্ট বিক করতে হবে। এখন ইনভেস্টমেন্ট যেহেতু আছে এটার ইন্টারেস্ট থাকবেই,
কিন্তু বর্তমান অঙ্কের মধ্যে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট সেটা দেওয়া নেই। যদি দেওয়া না থাকে তখন এটা ধরে নিতে হবে 10%। দেওয়া যদি না থাকে এটা 10% ধরে নেওয়ার নিয়ম আছে, ঠিক আছে। এটা তারপরে ডিবেঞ্চারের ইন্টারেস্ট, এটা এই অঙ্কটার মধ্যে আছে। যদি কোনো সম্পদ পুনর্মূল্যায়িত হয়, যেমন বর্তমান অঙ্কের মধ্যে স্থায়ী সম্পদ, বিল্ডিং বর্তমান মূল্য 5 লক্ষ টাকা ছিল, এটার অবচয় আমরা ধরে নিব আলাদা করে, এটার অবচয় হচ্ছে 5%। এটা আমরা ধরে বিক করতে পারি। অনাদায়ী পাওনাও বর্তমান অঙ্কের মধ্যে আছে। টাকা যোগ করে আয়কর বাদ দিয়ে 2 দ্বারা ভাগ করে এখানে নিয়ে উপরের টাকা থেকে বিক করলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা পেয়ে যাই। এখন কারেন্ট ইয়ার প্রফিট কোথায় আছে? এই যে 2022 সালের কারেন্ট ইয়ার প্রফিট এখানে আছে। তারপর এই যে ইনভেস্টমেন্ট আছে 50,000, আমরা ধরে নিব যে এটার ইন্টারেস্ট 10% বিক করে দিব। এই যে ডিবেঞ্চার আছে 1 লক্ষের 6%, এটা যোগ হবে। এই যে দি বিল্ডিং আর নাও ওর 5 লক্ষ, স্থায়ী সম্পদের যদি মূল্যটা পরিবর্তন হয় তো এটার উপর আমরা অবচয়টা ধরে নিতে পারি। অবচয়ের হার দেওয়া নাই, আমরা 5% ধরে নিতে পারি। এমনকি যে কোনো অঙ্কের মধ্যেই 5% এটা ধরব, ঠিক আছে। তারপর আর কি আছে? আর এই যে অনাদায়ী পাওনার তো এখানে নিয়ম অনুযায়ী বিক করব। আচ্ছা, এই অঙ্কটার মধ্যে কি ট্যাক্স রেট আছে? ট্যাক্স রেট দেওয়া নেই। ট্যাক্স রেট যদি দেওয়া না থাকে তখন এটা 40% ধরে নিতে হয়। ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, উপর থেকে ক্যাপিটাল এমপ্লয়েড আগেই বসাবো। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বলে, কারেন্ট ইয়ার প্রফিট 1,80,000 বসাবেন। ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টে অনাদায়ী পাওনা 50,000-এর 10% 5,000 বিয়োগ, অবচয় 5 লক্ষের 5% 25,000 বিয়োগ, নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট 50,000-এর 10%, এটা 10% ধরে নিতে হবে, 5,000 বিয়োগ, ডিবেঞ্চারের ইন্টারেস্ট 1 লক্ষের 6%, এটা যোগ করতে হয়। তো এখানে প্লাসের টাকা মাইনাসের টাকা আলাদা করে, প্লাসের 1,51,000 বেশি হবে। 1,51,000-এর ট্যাক্স রেট 40%, এখানে 60,400 বিক করে 90,600-কে 2 দ্বারা ভাগ করে এখানে উপর থেকে এই টাকাটা বিক করলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা 7,24,700 টাকা এখানে পেয়ে যাই। এভারেজ মেনটেনেবল প্রফিট, তো এভারেজ প্রফিট আগে বাইর করতে হবে সাম অফ ইয়ার প্রফিট, সকল বছরের আয়কে বছর সংখ্যা দ্বারা ভাগ করে টাকা এখানে। আর সমন্বয়ের মধ্যে বর্তমান অঙ্কের মধ্যে কি আছে? বর্তমান অঙ্কের মধ্যে এই যে ট্রেডিং ইনভেস্টমেন্ট, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট, এটা কিন্তু আছে, এটা আমরা ধরে নিব। ডিবেঞ্চারের ইন্টারেস্টও আছে। এটার নিয়ম অনুযায়ী এখন আমরা এভারেজ মেনটেনেবল প্রফিট বাইর করব। এই জায়গায় দেখো 2022 সাল থেকে একেবারে 18 সাল পর্যন্ত প্রফিট এখানে দেওয়া হয়েছে। টোটাল আছে এখানে 5 ইয়ার্স, কিন্তু রানিং ইয়ার যেটা 1,80,000, এটা থেকে ওই যে দেনাদারের 10%, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000-এর 10% যেটা পাওয়া যাবে না, এটা বিক করে আনতে হবে। এখন কিছু অঙ্কের মধ্যে 2টা ধারণা থাকতে পারে দেনাদার নিয়ে, যেমন এই যে দেনাদারে 5% পাওয়া যাবে না, তুমি যদি ধরে নাও যে প্রতি বছরই পাওয়া যাবে না, তখন একটা হিসাব। আর যদি মনে করো যে কোনো 1 বছর পাওয়া যাবে না, তখন আরেকটা হিসাব। এখন বর্তমানে এটা আমরা কিভাবে করি, এটা অঙ্কের মধ্যে বোঝাবো। এভারেজ মেনটেনেবল প্রফিট 2022 সালের 1,80,000 থেকে 5,000 বিক করে টাকাটা এখানে 21 সাল, 20 সাল, 19, 18 সালের টাকাগুলো বসানো হলো, যোগ করে টোটাল প্রফিট 7,90,000। এটাকে 5 দ্বারা ভাগ করলে 1,58,000, এটা হচ্ছে এভারেজ প্রফিট। ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টে ডেপ্রিসিয়েশন বিল্ডিং 5 লাখের 5%, এটা এখানেও আগেরটার মতো, আগের ওয়ার্কিংয়ের মতো
নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট এখানে বিয়োগ, ডিভেঞ্চারের ইন্টারেস্ট এখানে যোগ। অনাদায়ী পাওনা দেখো এখানে আনা হয় নাই কেন, এখানে ধরা হয়েছে অনাদায়ী পাওনা শুধুমাত্র রানিং ইয়ারে বাদ যাবে, কিন্তু আগের ক্লাসে যে অঙ্কের সমাধান করা হয়েছিল এখানেও কিন্তু অনাদায়ী পাওনা ছিল, তখন সকল বছরের জন্য কিন্তু অনাদায়ী পাওনা ধরে নেওয়া হয়েছিল, এই জন্য এটা হলো কারণ। বর্তমান অঙ্কের মধ্যে ধরে নেওয়া হয়েছে যে এটা রানিং ইয়ারের জন্য, এই জন্য আসে নাই। এভারেজ অ্যাডজাস্টেড প্রফিট বিফোর ট্যাক্স 1,34,000। ওকে, তো এইটার আমরা এই টাকাগুলো সমন্বয় করে 1,34,000 পাবো, এটার উপরে 40% ট্যাক্স রেট বাইর করে ফাইনালি আমরা এভারেজ মেনটেনেবল প্রফিট 80,400 টাকা এখানে পেয়ে যাচ্ছে। নর্মাল প্রফিটটা বাইর করো, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডকে এনআরআর দ্বারা গুণ, সুপার প্রফিট বাইর করো, 3 নম্বর এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট বিয়োগ, এই 5 নম্বর পর্যন্ত বাইর করে গুডউইল আর এভাবে বাইর করব না, তখন সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডের জন্য গুডউইলের সূত্র হবে সুপার প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। বোঝাতে পেরেছি? The rate of return of company doing similar business is around 10%. এটাই হচ্ছে এনআরআর এর মান, আর তো সবই জানা আছে। চার নম্বরে নর্মাল প্রফিট বাইর করার জন্য এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 7,24,700-কে নর্মাল রেট অফ রিটার্ন 10% দ্বারা গুণ করলে 72,470 টাকা। সুপার প্রফিট বাইর করার জন্য এভারেজ মেনটেনেবল প্রফিট এই যে 80,400 থেকে নর্মাল প্রফিট এই 72,470 বিয়োগ করলে 7,970 টাকা, এটা হচ্ছে সুপার প্রফিট। তাহলে গুডউইল সুপার প্রফিট 7,970-কে নর্মাল রেট অফ রিটার্ন 10 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, তখন 79,300 টাকা, এটাই হচ্ছে গুডউইল। সুপার প্রফিট এবং সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডের মধ্যে পার্থক্যটা কি? শুধুমাত্র শেষে গুডউইলে। সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইলের সূত্র হবে সুপার প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, এটাই উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন।